প্রিয় পৌরসভা বিএনপি আমার নেতা ও কর্মী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি রমজানের মোবারকবাদ। আজকে সভার সভাপতি কামাল ব্যাপারী সহ আমাদের থানা বিএনপি, পৌর বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার এইখানে শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাগণ, আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ, আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, আমার শ্রদ্ধেয় বিমল মাদ্রাসার আমার ছেলেদের ছোট ভাইয়েরা, সকলকে আবারও আমি রমজানের মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে এই যে পরিবর্তন, আজকের এই যে সময়, এই সময়টা আমাদের হচ্ছে মানুষকে ভালো রাখার সময়। আমাদের সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ এই 17 বছর ফ্যাসিস্টদের নির্যাতনে পৃষ্ঠচেত হয়ে আমাদের কর্মী সহ সারা বাংলাদেশের মানুষ একটি জিম্মি দশায় ছিল। আজকে মানুষ তার অধিকার আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল। ঢাকার রাজপথে 1 কোটি লোক হয়েছিল 5 তারিখে, সেই দিন ফ্যাসিস্টদের বিদায় হয়েছিল, পতন হয়েছিল। আপনারা জানেন 17 বছর যুদ্ধ করতে গিয়ে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে অনেক ভাই আমাদের শহীদ হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ গুলি খেয়েছে, গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, কেউকে কিন্তু ফাঁসিতেও ঝুলতে হয়েছে। আমাদের অনেক মুরব্বীদের, অনেক ওলামা কেরামদের, আমরা সেই সকল ভাইদের স্মরণে আমাদের নেতাকর্মী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবো। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এই পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিকে যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছে, ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আমার দেশটা জনাব তারেক রহমানের দল, জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন হবে। তারপরে আপনাদেরকে বলে দেই, সেটার জন্য যদি বাধার কারণ যেন আমরা কেউ না হয়ে দাঁড়াই, আমরা যেন কেউ স্বার্থপর না হই, আমরা যেন স্বার্থের জন্য কেউ দলকে বিক্রি না করি, আমরা যেন দলের কথা বলে কেউ যেন নিজে ভালো থাকার চেষ্টা না করি, আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা না করি, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জানি যাদেরকে ডাকতে পেতেন না, তারা এখন আপনাদেরকে গাড়ি ভাড়া করে দিয়ে অনেক তদবিরে নিয়ে যাবে। সেই তদবির করতে গিয়ে প্রশাসনের কাছে আমরা কিন্তু খারাপ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। চিন্তা করে যাবেন, উপকার করবেন। মানুষ দল করে, বিএনপি করে না, শুধু যে কোনো দলের কর্মী মানুষের সেবা করার জন্য এই শুরু থেকে সে দলটা করে। অবশ্যই আমরা মানুষের পাশে থাকবো, কিন্তু সেটা বুঝে শুনে থাকবো। এইটা কিন্তু বিএনপির সরকার না, আওয়ামী লীগের সরকার না। এখন যে অবস্থায় আমরা আছি, আমরা সবাই সমান অধিকার আমরা দেখতে চাই। আমরা প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিতে চাই। ধনী গরিবের বৈষম্য দেখতে চাই না। কে হিন্দু কে মুসলিম সেটাও বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কালকিনীয় মানুষ, আমরা দেশের মানুষ, আমরা একে অপরের পাশে থেকে উপকারে একজনে আসতে চাই। এটা কোন রাজনৈতিক বক্তব্য না, মানুষকে ভালো রাখার বক্তব্য। মানুষকে যদি ভালো রাখতে পারেন, মানুষ আপনাদেরকে ভালো রাখবেন, পালাই যেতে হবে না আপনাদেরকে। এই জন্য মাথায় রাখবেন, নিজের স্বার্থের জন্য দলকে কোথাও ছোট করবেন না। এটা আপনাদের কাছে আজকে থেকে বিনত অনুরোধ রইল। কালকে পৌরসভায় আমার নেতা কর্মীদের কাছে বিনত অনুরোধ রইল, নিজের স্বার্থের জন্য কেউ দলকে ছোট করবেন না। আপনারা সকলে আজকে আমাদের সাংবাদিক ভাইয়েরা আসছেন, এখানে আমাদের অনেক মুরব্বীরা আসছেন, স্থানীয় প্রশাসনের অনেক মেহমান আছে আমাদের। আমরা বলতে চাই, যদি আপনারা মনে করেন আমাদের কোন নেতা কর্মী আপনাদের চোখে এমন কোনো কিছু ধরা পড়ে যে দল ছোট হয়, অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আপনারা আমাদেরকে সেই শুধরানোর সুযোগ করে দিবেন। আমরা জানি অনেকে অনেক ত্যাগী আছেন, অনেকে গুণ হয়েছেন, অনেকে কারাবরণ করেছেন। সেই ত্যাগকে কিন্তু বিক্রি করা যাবে না, সেটা ধারণ করতে হবে। মূল্যায়ন করবে দল, দলের মূল্যায়ন করবে কে কতটুকু ত্যাগ আপনাদের আছে। এই জন্য আপনাদের কাছে বলি, আমরা যদি ত্যাগ বিবেচনা করি, জাতীয়তাবাদের শক্তির জন্য
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছে? এই বাংলাদেশের এবং এই স্বাধীনতাবাদের ধারক বাহক ছিল এই দেশকে ইন্ডিয়া তামিলনাড়ু বানানোর জন্য তাকে কিন্তু আজকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরবর্তী সময়ে দেশের তারেক রহমানকে অনেক গুম করে রেখে নির্যাতন করে পরে থানায় জমা দিয়ে তাকে অসুস্থ করে থানায় জমা দেওয়া হয়েছে। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৫-৮০ বছর বয়সেও কিন্তু ২ বছর কারাগারে থাকতে হয়েছে। আজকে কিন্তু তাদের বাড়ি নেই, ঘর নেই। আমরা যদি কেউ একজন পুলিশ বাড়িতে যায় আর একজনকে নিয়ে ফেসবুকে ছবি দেই, ফেসবুকে আমরা স্ট্যাটাসে অমুক ভাইয়ের বাসায় পুলিশ আসছে, নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে, তাকে বাড়িটা পর্যন্ত তাকে নিয়ে গেছে, তাহলে তাদের ত্যাগ কত বড় সেটা আপনাদেরকে ভাবতে হবে। আমরা যা কাজ করি সেই সবটাইতে দেখি, আমরা তার দিকে তাকিয়ে সবকিছু ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে সেটাকে আপনাদেরকে ধারণ করতে হবে। আপনাদের ইফতারের সময় হয়ে গেছে, আপনাদের আর বিরক্ত করতে চাই না। আগামী দিনে আমরা সকল সময় সকল অবস্থায় সাংবাদিক, শিক্ষক, আমাদের প্রশাসন সকলের পাশে থেকে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। যারা এখন আছেন, যারা সরকার আছেন, তাদের প্রতি একটি অনুরোধ থাকলো, আমরা দ্রুত একটি নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ 15 বছর ভোট দিতে পারে না, ভোট থেকে বঞ্চিত হচ্ছে। একটা ভোট দেওয়ার অধিকার তাদের ফেরত দিতে হবে। আমাদেরকে সুন্দর একটা ভোট আমাদেরকে দিতে হবে। এই ভোট